নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিলি চিকেন করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনে মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এরপর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এরপরে দিচ্ছি 2 চামচ ভিনিগার, এরপরে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে চিকেনটাকে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি চিকেনগুলো অল্প অল্প করে ভেজে নামিয়ে নেব। চিকেনগুলো আমি একটু উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার বাকি চিকেনগুলো আমি এরকম অল্প অল্প করে সব ভেজে নেব। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো ক্যাপসিকাম ডুমো করে কেটেছি ক্যাপসিকাম। এবং প্রথমে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি এরকম করে কেটেছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিচ্ছি 1 চামচ নুন। বেশি নুন দেবো না, নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 20টা কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে দিলাম 1 চামচ আদা বাটা। এরপরে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আদা এবং হলুদ গুঁড়োটা ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। এরপরে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে পাত্রে চিকেন মাখিয়েছিলাম ওই পাত্রে 500 গ্রাম মতো জল নিয়ে পাত্রটা ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়ে নেব। আর একটু জল দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটু চাপা দিচ্ছি। আমি 10 মিনিট একদম গ্যাস কমিয়ে চাপা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। বন্ধুরা, এরকম আপনারা চিলি চিকেন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এবার চিকেনটা একটু নাড়া দিচ্ছি। এবার আমি দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপর দিচ্ছি 2 চামচ টমেটো সস। সসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে আমি 5 মিনিট গ্যাস কমিয়ে রেখে দেবো, যাতে সসগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমার এই চ্যানেলের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।